যেমন এটার একটা উদাহরণ আছে। সংবাদ সংগ্রহ গরিবল্লায় লিঙ্গ সমতায় দে সংঘাত সংবেদনশীল দৃষ্টিভঙ্গি এখনের সময়ৰ গুরুত্বপূর্ণ দাবি। এই দক্ষতা ইয়ান বাড়াই বললায় হাকসুবাজারের স্থানীয় গণমাধ্যম টিটিএনর 16 জন সাংবাদিকলরে লৈ অনুষ্ঠিত 3 দিন ব্যাপী জেন্ডার অ্যান্ড কনফ্লিক্ট সেন্সিটিভ জার্নালিজম বিষয়ক কর্মশালা। যদি সেন্টেন্স অর্ধেক সেন্টেন্সে আপনার প্রশ্ন চলে আসে তাইলেও সেটা কেটে নিয়ে জোড়া দিতে। গেলদে 23 জুলাই তুনইতে 25 জুলাই পর্যন্ত টিটিএনের অফিসত আছিল এই কর্মশালার আয়োজন। শুধু তাত্ত্বিক আলোচনা নয়, গান, আড্ডা, দলীয় হাস, কেস স্টাডি ফুয়াতি বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অংশগ্রহণকারীল শিখকে সংবেদনশীল বিষয়গিন আরও দায়িত্বশীলের দে ভারসাম্যপূর্ণভাবে কেন্দ্রী উপস্থাপনা করা যায়। ইতারা জানাইয়ে এই প্রশিক্ষণ ইতারার পেশাগত দক্ষতা আরও বাড়াইব। সীমান্তের বাসিন্দা এবং স্থানীয় জনগোষ্ঠী থেকে শুরু করে রোহিঙ্গা জনগোষ্ঠীর সাথে কীভাবে আমি মাঠ পর্যায়ে গিয়ে ঝুঁকিমুক্ত এবং নিরাপত্তার সাথে আমি যে সংবাদ পরিবেশন করতে পারবো, সেটি আমি এই প্রশিক্ষণ থেকে শিখেছি। যে সকল ঘাটতিগুলো এই প্রশিক্ষণের মাধ্যমে সেটি পূরণ হবে বলে আমি মনে করছি। যে 3 দিনের প্রশিক্ষণে আমরা স্টোরি প্ল্যানিং কীভাবে করে, এবং আমরা জানেন যে 3টি গ্রুপে ভাগ হয়েছিলাম, সেখানে 50টির মতো স্টোরি প্ল্যানিং দিয়েছি। আমরা অনেক গল্প করছি, অনেক কিছু শিখেছি, মজার মাধ্যমে শিখেছি। শর্ট এভাবে যেটাকে গোল্ডেন শর্ট বলা হচ্ছে, ওই শর্টটা খুব ভালোভাবে শিখেছি। কীভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারবো, ইন ফিউচারে নিজেকে একজন মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে কীভাবে প্রেজেন্ট করবো। প্রাইভেসির বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে। সংবাদ শুধু তথ্য দিবার বিষয় নয়, ইবা কমর মাঝে বালা পরিবর্তনেরও একখান শক্তিশালী মাধ্যম। আর এই সংবাদ যেন হয় দায়িত্বশীল সংবেদনশীলের দে অন্তর্ভুক্তিমূলক। এই লক্ষ্যলয়েরে হাকসুবাজারত আয়োজন করয় জেন্ডার অ্যান্ড কনফ্লিক্ট সেন্সিটিভ জার্নালিজম বিষয়ক কর্মশালা। সাংবাদিক হিসেবে তাদের যেমন আপনার উৎকর্ষতা বাড়বে, একই সঙ্গে টিটিএনের উৎকর্ষতাও বাড়তে থাকবে। এখান থেকে যা ওরা জানতে পারলো, এটা পরবর্তীটা হচ্ছে চর্চা করা। যদি চর্চাটা নিয়মিত করে, তাদের সবার মধ্যে ভালো সম্ভাবনা আছে। আন্তর্জাতিক গণমাধ্যম উন্নয়ন সংস্থা ডয়েচে ভেলে একাডেমি দে টিটিএনের যৌথ উদ্যোগে আয়োজন করয় এই প্রশিক্ষণের কর্মশালা। সুস্মিতা বড়ুয়া, ফালং এর হতা।